রাত তখন প্রায় 10:30। বারান্দার কোনায় দাঁড়িয়ে রুবি সিগারেটের ধোঁয়া ছাড়ছিল। ধোঁয়াগুলো যেন তার জীবনের জটিলতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। ভেতরে ঘুমিয়েছিল ছোট্ট তামিম, মাত্র 4 বছর বয়স তার। অন্য ঘরে টেবিল ল্যাম্পের আলোয় কিছু পড়ছিল সাজিদ, তার স্বামী। রুবির চোখে ঘুম ছিল না। কিছু একটা বদলে গেছে তার ভেতরে। আর কোনো কিছুই তাকে আনন্দ দিত না, না সাজিদের সহানুভূতি, না তামিমের হাসি মুখ। পরদিন ভোরে সাজিদ উঠে দেখে রুবির ঘর ফাঁকা। বিছানায় নেই, বাথরুমেও নেই, রান্নাঘরে গন্ধ নেই, নেই তার চায়ের কাপ। টেবিলের ওপর একটা চিঠি। সাজিদ, আমি আর পারছি না। এই জীবনের বোঝা টানতে টানতে আমি নিজের পরিচয় ভুলে গেছি। তামিমকে ভালো রেখো, রুবি। সাজিদের বুকটা কেঁপে ওঠে। ছেলেকে কোলে নিয়ে সে কিছু বুঝে ওঠার আগেই চোখে জল এসে যায়। সমাজ, পরিবার, নীতি সব কেমন যেন অর্থহীন হয়ে পড়ে এক মুহূর্তে। রুবি চলে গিয়ে একটা ছোট্ট শহরে আশ্রয় নেয়। এক বন্ধুর সাহায্যে একটা এনজিওতে কাজ জোটে। সে নতুন করে বাঁচতে চায়, শুধু একজন মা, বাবা, স্ত্রীর পরিচয়ে নয়, নিজের মতো একজন মানুষ হিসেবে। প্রতিদিন সে নিজেকে গড়ে তুলছিল, কিন্তু রাতে ঘুমের মধ্যে তামিমের মুখ ভেসে উঠল। একবার ছেলেটার মা বলে ডাকাটা যেন কানের ভিতর গেঁথে থাকতো। 6 মাস কেটে গেছে। সাজিদ এখন অনেক বেশি চুপচাপ। তামিম প্রতিদিন রাতে খুঁজে মা কোথায়। সাজিদ বোঝাতে চায়, কিন্তু কি বলবে? মায়ের অভাব কোনোদিন কথা দিয়ে পূরণ হয় না। রুবিরও কষ্ট কম নয়। একদিন হঠাৎ এনজের এক ছোট মেয়েকে কোলে নিয়ে এসে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। সহকর্মীরা কিছু বোঝে না, কিন্তু তার হৃদয়ে গোপন ফাটল খুলে যায়। একদিন রুবি ফিরে আসে শহরে। দূর থেকে স্কুল থেকে বের হওয়া তামিমকে দেখে, কিন্তু ছুটে গিয়ে ডাকতে পারে না, সাহস হয় না। কয়েকদিন এমনিই চলে। একদিন সাহস করে সে সাজিদের অফিসে যায়। সাজিদ অবাক হয়েও চুপ থাকে। রুবি বলে, আমি জানি আমার চলে যাওয়ায় অন্যায় ছিল, কিন্তু আমি তখন ক্লান্ত ছিলাম, নিঃশেষ হয়ে গিয়েছিলাম। মা হওয়া কিংবা স্ত্রী হওয়া তখন বোঝা মনে হতো। এখন বুঝি সে ভূমিকার ভেতরেই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। সাজিদ কিছু বলে না, চুপচাপ একটা ছবি ফ্রেম এগিয়ে দেয়। তাদের তিনজনের পুরনো ছবি, তাতে ধুলা জমেছে। রুবির চোখ ভিজে ওঠে। রুবি ফিরে আসে, কিন্তু আগের মতো নয়। সে এবার নিজের জন্য বাঁচে, সন্তান আর স্বামীর ভালোবাসার ভেতরে নিজের পরিচয় খোঁজে। তামিম ধীরে ধীরে আবার মা বলে ডাকতে শুরু করে। আর সাজিদ, সে শিখে যায় সম্পর্ক মানে শুধু দায় নয়, মানে বোঝা নয়, মানে বোঝাপড়া। মেয়েটি নিজের ভুল বুঝতে পারে, এবং সে এটাও বুঝতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পর্ক। আর সন্তানের মুখের দিক তাকিয়ে সে আবারও কিন্তু ফিরে এসেছে। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঝগড়া বিবাদ এগুলো হবে, তাই কখনো কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না। তো যাই হোক, গল্পটা একটি আপু আর ভাইয়ের জীবন থেকে নেওয়া। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।